কেউ হয়তো চেয়েছিলেন জুন গুহ পা পিছলে পড়ে যাক। অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষেও বন্ধু জয়শঙ্কর বাবু বোধহয় ভাবছেন আজ উনি একাই কথা বলবেন। ওনার বিপক্ষেও যে এই কেসটি লড়ার জন্য একজন উপস্থিত আছেন সেটা উনি ভুলেই গেছেন। আপনার অভিযোগ যার বিরুদ্ধে তার হয়ে এই কেসটি লড়ার জন্য আমি এখানে উপস্থিত, স্বর্ণচাপা সেনগুপ্ত। উনি ভেবেছেন উনি একাই কথা বলবেন, আজই কেসটির নিষ্পত্তি করে ফেলবেন, তারপর জয়ের পতাকা ওড়াতে ওড়াতে আদালত থেকে বেরিয়ে চলে যাবেন। আপনার অভিযোগ হচ্ছে শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্ত ইচ্ছাকৃতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে জুন গুহ পড়ে যেতে বাধ্য হন। এই বিষয়ে আমার কিছু সওয়াল করার আছে। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি ডক্টর বিশ্বজিৎ তরফদারকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ডক্টর বিশ্বজিৎ তরফদার, বলুন ম্যাম। আপনি 21 বছর ধরে ডাক্তারি করছেন, রাইট? হ্যাঁ ম্যাম। আপনার নিজস্ব নার্সিং হোম আছে, রাইট? হ্যাঁ। জুন গুহকে আপনি কতদিন চেনেন? কতদিন চিনি মানে চেনেন মানে আপনি কি শ্রীমতী জুন গুহকে সেদিনই চিনলেন না আগে থেকেই চিনতেন? না না, ওর সঙ্গে আমার আগেই পরিচয় ছিল। বন্ধুত্ব বলতে পারে। বেশ বেশ, তার মানে এই বন্ধুত্বের খাতিরেই জুন গুহ যখন থেকে কনসিভ করেছিলেন শুরু থেকেই আপনার কাছেই যেতেন পরামর্শের জন্য, মানে আপনাকেই দেখাতেন, তাই তো? না, ঠিক তেমন নয়। তাহলে কেমন? উনি একবারই এসেছিলেন আমার কাছে কনসেপ্ট করার পর। তারপর উনি ইচ্ছা প্রকাশ করেন যে উনি আমার ওখানেই সন্তান প্রসব করবেন। That's right. That's fine also. তারপরেই প্রথম এলেন আর কি। অদ্ভুত, আপনি বন্ধু, তাই আপনার নার্সিং হোমে উনি প্রসব করানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। ঠিক আছে, কিন্তু মাঝখানে এতগুলো মাস প্রেগনেন্ট থাকাকালীন উনি আপনার কাছে গেলেন না কেন? না, আসলে উনি হয়তো সুস্থ ছিলেন বলেই দেখানোর প্রয়োজন মনে করেননি। না, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। জুন গুহ কিন্তু প্রেগনেন্ট হওয়া থেকে প্রথম 5 মাস ধারাবাহিকভাবে সুস্থ ছিলেন না, উনি মাঝখানে বেশ অসুস্থ হয়েছিলেন এবং একজন ডাক্তারকে কনসাল্ট করেছিলেন। তিনি তাহলে কে? অবজেকশন ইওর অনার, ডক্টর তরফদার স্টেটমেন্ট অফ ফ্যাক্টে যা আছে তাই তিনি বলছেন। জুন গুহ একটু বেশি বয়সে কনসেপ্ট করেছে বলে কেন তিনি ওই ডাক্তারের কাছে গিয়েছিলেন, তারপর কেন যাননি, গত 5 মাস ধরে কেন তিনি অন্য ডাক্তারকে দেখালেন না, এইসব প্রশ্ন এখানে ওনাকে কেন করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। ইওর অনার, আমি যা যা প্রশ্ন করছি প্রত্যেকটি অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত প্রাসঙ্গিক। এই কথাটা জয়শঙ্কর বাবু বুঝতে পারছেন, আর ঠিক সেই জন্যই উনি বাধা দিচ্ছেন আমাকে প্রশ্ন করতে। আমার অনুরোধ, আমাকে নির্বিঘ্নে প্রশ্ন করতে দেওয়া হোক ইওর অনার। আপনি ওনাকে বিরক্ত করবেন না, আপনি বসে পড়ুন। সরি স্যার। থ্যাংক ইউ ইওর অনার। আমার প্রশ্নটা হচ্ছে যে যখন জুন গুহ আপনার কাছে সেদিন গেলেন, আপনি ক্লিনিক্যালি ওনাকে দেখে বুঝতে পারলেন যে ওনার বাচ্চার ড্যামেজ হয়ে যেতে পারে, ফলে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই করলেন। তার কাগজপত্রগুলো কোথায়? না, আমি তো ইনিশিয়ালি ক্লিনিক্যালি পরীক্ষা করেছিলাম। দেখুন, আমি একজন নন মেডিকেল পার্সন নই, কিন্তু একজন নন মেডিকেল পার্সন হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি। ইনফ্যাক্ট আমি সকলকেই প্রশ্ন করছি যে একজন গর্ভবতী মহিলাকে দেখে ডাক্তার হিসেবে কি বোঝা যায় যে তার বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে কি না, নাকি আরো কোনো টেস্ট করার দরকার হয়? না ম্যাম, আমি অন্য পরীক্ষাও করেছিলাম, যে পরীক্ষাতে নিশ্চিত হওয়া যায় যে বাচ্চাটার ড্যামেজ হয়েছে। গুড। সেই পরীক্ষার কাগজপত্র? না মানে আমি তো জানতাম না, আমাকে তো বলা হয়নি। রাইট।
আপনাকে বলা হয়নি, সেই জন্য আপনি কাগজপত্র আনেননি। ঠিক একদম। তাহলে পরের দিন নিশ্চয়ই কাগজপত্র আনবেন আর আমরা সেগুলো দেখতে পাবো। হ্যাঁ, গিয়ে একটু দেখতে হবে। সরি, দেখতে হবে? দেখতে হবে মানে ঠিক বুঝলাম না। আপনার পেশেন্ট, আপনি তার পরীক্ষা নিরীক্ষা করেছেন, তার বাড়ির লোক, তার আত্মীয় স্বজন নিশ্চয়ই আপনার কাছে ক্লেম করতে পারে কাগজপত্রের জন্য। তারা নিশ্চয়ই দেখতে চাইবেন কাগজপত্র, আর আপনার ডাক্তার হিসেবে সেটা দেখে রাখা উচিত। মানে দেখতে হবে কেন বলছেন বুঝতে পারছি না। পেশেন্টের ফাইল নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। মানে আমাকে নার্সিংহোমে গিয়ে দেখে বলতে হবে। আপনি যা যা পরীক্ষা করেছিলেন প্রত্যেকটি কাগজপত্র আমার চাই, ঠিক আছে? আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। ইওর অনার, এবার আমি একজন সিস্টারকে ডাকতে চাই যিনি ডক্টর তরফদারকে সেদিন অপারেশনের সময় অ্যাসিস্ট করেছিলেন। আপনি অনুমতি দিলে আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আপনি আসুন। দেখুন, আপনি একদম বিচলিত হবেন না। আপনি প্রথম থেকেই যা কথাগুলো বলে গেছেন সেই বিষয়ে স্টিক করে থাকবেন। অবভিয়াসলি আমি তো প্রথম থেকেই সত্যি কথা বলছি, তাই না? তো আমি অবভিয়াসলি স্টিক করে থাকবো। দেখুন, আমার চুলগুলো কিন্তু এমনি এমনি পাকেনি। আমি এত বছর ধরে ওকালতি করে তবে চুলগুলো পাকিয়েছি। আপনি কোনটা সত্যি বলছেন, কোনটা সত্যি বলছেন না, সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। আর তাছাড়া আপনি যখন আমার কাছে সারেন্ডার করেছেন এবং আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনার হয়ে ওকালতি করব, তখন আপনি গর্ভবতী থাকুন বা না থাকুন আমাকে প্রমাণ করতেই হবে। তাই আপনাকে বলছি, আপনি যা বলছেন সেটাতে স্টিক করে থাকবেন। আমি আপনার হয়ে কথা বলার জন্য আছি। আমি আপনাকে যা বলবো তাই শুনবেন। আপনার হাজবেন্ড এসছে? আপনার হাজবেন্ড এসছে? ওই তো। ও, মাথায় রাখবেন কথাগুলো। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? মোনালিসা রায়। ওই নার্সিংহোমে আপনি কতদিন কাজ করছেন? 1.5 বছর। এর আগে আপনি কোথায় ছিলেন? এর আগে আমি শান্তি বলে একটি নার্সিংহোমে ছিলাম। বেশ। এই ডাক্তারবাবুর সঙ্গে আপনার কাজের সম্পর্ক কিরকম? ভালো ম্যাম। তো সেদিন আপনি ডাক্তারবাবুকে অ্যাসিস্ট করলেন। সেদিন ঠিক কি হয়েছিল মোনালিসা? ওই তো ম্যাডাম গিয়েছিলেন, তো আমি শুনলাম যে ম্যাডামের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তখন স্যার আমাকে ডেকে নিয়ে বললেন যে আপনি আমাকে অ্যাসিস্ট করুন। ব্যাস, তারপর আমি স্যারকে অ্যাসিস্ট করলাম। বেশ, আপনি স্যারকে অ্যাসিস্ট করলেন। তো এই পুরো অপারেশনটা হতে কতক্ষণ সময় লেগেছিল? সময়টা তো ঠিক মনে নেই ম্যাম। মনে হয় 1.5 ঘন্টা, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। 1 ঘন্টা না 1.5 ঘন্টা? অবজেকশন ইওর অনার। এইভাবে ভয় দেখিয়ে প্রেসার ক্রিয়েট করে একজনকে দিয়ে নিজের কথাগুলো বলিয়ে নেওয়ার অধিকার কারণ নেই। আরে উনি জানবেন কি? কিন্তু একবার বলে দিয়েছেন যে 1 ঘন্টা না 1.5 ঘন্টা, এটা ওনার মনে নেই। উনি কি জানতেন যে আগামী দিনে ওনাকে আদালতে এসে বলতে হবে 1 ঘন্টা না 1.5 ঘন্টা লেগেছিল অপারেশনে?
ইওর অনার, একটা কথা বলে রাখা ভালো যে যখন কোনো অপারেশন হয় তখন ডাক্তারবাবুরা সাধারণত না, এটাই নিয়ম যে তারপরে অপারেশনের ডিটেলটি লিখে রাখেন এবং সেখানে লেখা থাকে অপারেশনটা হতে ঠিক কতক্ষণ সময় লেগেছিল। এটাই নিয়ম। আমার বিপক্ষীয় বন্ধুকে এই নিয়মটি জানেন না? জয়শঙ্কর বাবু, আপনি বসুন, ওনাকে কথা বলতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। বলুন। বাস সময়টা ঠিক মনে নেই ম্যাম, তবে স্যার নিশ্চয়ই বলতে পারবেন। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, হ্যাঁ বলুন ম্যাম। পেশেন্টের ঠিক কতক্ষণ পর জ্ঞান ফিরেছিল? পেশেন্টের ওটি হওয়ার কিছুক্ষণ পরেই জ্ঞান চলে এসেছিল, তারপর আমরা পেশেন্টকে বেডে দিয়ে দিই। বেশ, এবার আর একটা কথা বলুন, এই পেশেন্টকে কি আপনি ডাক্তারবাবুর চেম্বারে এর আগে কখনো দেখেছেন? হ্যাঁ ম্যাম, একবার বোধহয় দেখেছিলাম, স্যারের কাছে এসেছিল।